ইরানকে যে করেই হোক ঘায়েল করতে হবে যুক্তরাষ্ট্রের, সে অস্ত্র দিয়ে হোক কিংবা অর্থনৈতিকভাবে। এবার তাই ইরানকে দুর্বল করতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্য জুড়ে জঙ্গি গোষ্ঠীগুলোকে অর্থায়নের অভিযোগে ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নতুন নিষেধাজ্ঞাটি জারি হয়েছে। নিষেধাজ্ঞা জারির পর মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, তেহরানের রাজস্বের উৎসের উপর আমাদের চাপ প্রয়োগ অব্যাহত থাকবে। এর মাধ্যমে ইরানি শাসক গোষ্ঠীর অস্থিতিশীল কার্যকলাপের জন্য ব্যবহৃত আর্থিক সম্পদগুলোতে প্রবেশাধিকার ব্যাহত করার জন্য অর্থনৈতিক চাপ অব্যাহত রাখা হবে। যদিও মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে কোটি কোটি ডলারের জ্বালানি তেল ক্রয় ও পরিবহন করা হচ্ছে, এমনটা বলছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মার্কিন সরকার আরও বলছে, এর সঙ্গে জড়িত আছে ইরাকি ব্রিটিশ ব্যবসায়ী সালিম আহমেদ সাইদ পরিচালিত একাধিক প্রতিষ্ঠানের একটি চক্র। ওই ব্যক্তি অন্তত 2020 সাল থেকে এই কাজ করে আসছে বলে মার্কিন প্রশাসন জানতে পেরেছে। 2014 সালে রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, জ্বালানি তেল বিক্রির গোপন চক্রের মাধ্যমে বছরে অন্তত 100 কোটি মার্কিন ডলার আয় করছে ইরান। এমনকি 2022 সাল থেকে ইরাকে তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ফুলে ফেঁপে উঠেছে। নতুন আদেশে যুক্তরাষ্ট্র একটি তেলবাহী জাহাজের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করেছে। এগুলো গোপনে ইরান থেকে তেল পরিবহনে যুক্ত ছিল বলে দাবি করছে দেশটি।